আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের হযরতপুর ইউনিয়নের কোলাতে যাওয়ার পথে আমাদের এই রাস্তাটা, আমাদের এই কেরানীগঞ্জের মাঝে। এটা হযরতপুর থেকে কোলাতে যাওয়ার পথে পড়ে, যেটা জগন্নাথপুর ব্রিজ। এটা কোলাতের ব্রিজ বলেই অনেকে জানে, বা নদীর মাঝে এই ব্রিজটা। সুন্দর একটা পরিবেশে, মনোরম পরিবেশে, এটা বিকালবেলার দৃশ্য। আপনারা আসলে বিকেলবেলা দেখতে পারেন, খুব মনোরম পরিবেশ। এটা বিগত সরকার আওয়ামী লীগ আমলে এটা করেছেন। সুন্দর একটা পরিবেশ, অনেক লোক অনেক জায়গা থেকে আসে দেখার জন্য, তার মনোরম পরিবেশ দেখার জন্য। বিকেলবেলা এবং সন্ধ্যার পরে আসলে, রাতের আসলে দেখতে পারবেন আপনারা এর মনোরম পরিবেশ। বাতি, লাল নীল বাতি আছে, সুন্দর। এখন আমি বিকেলবেলা দেখাইতেছি, বিকেলবেলা এখনও বিকেল হয় নাই, প্রায় বিকেল হওয়ার পথে। তা আপনারা আসলে এর মনোরম পরিবেশ এখানে স্পটে আসতে পারেন, দেখতে পারেন। এটা এখানে অনেক লোকজন আগে আসতো, এখানে অনেক কিছু বিক্রি বেচা কিনা হইতো, কিন্তু এখন কোনো এক কারণবশত এখানে লোকজন আসে না, বা হয়তো এটা কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে। এই কাজে আমি বলবো, এখানে আসেন, আপনারা আসেন, সবাই দেখেন, ঘুরেন, বেড়ান। এরকম পরিবেশ, নদীর আবহাওয়া, নদীর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। এরকম নদীর সৌন্দর্য উপভোগ করতে হলে এখানে আসতে হবে। এখানে খোলামেলা পরিবেশ, গাড়ির ধোঁয়া নেই, কালো ধোঁয়া নেই। এখানে আবহাওয়া খুব সুন্দর। এই এলাকাটা তো খুব গ্রাম্য সাইডেও বলা চলে, গ্রাম বা মনোরম পরিবেশ, গ্রাম্য সাইড। এখানে আবহাওয়ার পরিবেশটা খুব সুন্দর, গাড়ির ধোঁয়া নাই বললেই চলে। এরকম না শহর এলাকা যেখানে গাড়ির ধোঁয়া দিন রাত 24 ঘন্টা চলবে। আপনারা আসলে নিজেই প্রত্যক্ষ করতে পারবেন এবং দেখতে পাবেন। আর আপনাদেরকে ইনভাইট করা হলো, আপনারা আসেন, ঘুরেন। এখানে আসলে আপনাদের মনটাও ফ্রেশ হবে, সুন্দর হবে, এবং অন্য কেউ নিয়ে আসবেন ঘোরার জন্য, দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।